বিকাল বিকাল ঘুম থেকে উঠে ছাদের উপরে একটুখানি হাওয়া খাচ্ছিলাম। তারপরে খুব জোর খিদেও পেয়েছে, কী খাবো ভাবছি। তো তারপরে ভাবলাম যে ফ্রিজে ডিম থাকে সব সময়, তো বলি যদি ডিম থাকে তাহলে একটা ডিম ভেজে ভাত খাওয়া যায়। তো ফ্রিজের কাছে গেলাম, ফ্রিজটা খুলে দেখলাম যে হ্যাঁ একটা ডিম পড়ে আছে। তো তার জন্য ডিমটা নিয়েছি, ননস্টিকে তেলও দিয়ে দিয়েছি ডিমটা ভাজার জন্য। তো এবার ডিমটা তো ভাজবো, ভাইকে ডাকছি যে ভাই একটু আয়, এসে ক্যামেরাটা ধরে দে। তো এসে ধরে দিয়েছে। তো ডিম এমনি ছেড়ে দিয়েছি ননস্টিকে, তারপরে লবণও দিয়ে দিলাম অল্প করে। দেওয়ার পরে অনেকক্ষণ ধরেই ঘাঁটছি খুন্তি দিয়ে, হচ্ছে না, একদমই হচ্ছে না। আমি এমনিই ডিম ভাজি, অতটাও ভাজি না, নর্মাল যেরকম ভাজি মা যখন থাকে না। তো মা আছে তখন বাইরে ছিল, ভাজি হচ্ছেই না টোটালি। আমি বলি কী অবস্থা, হচ্ছে না কেন? অনেকক্ষণ দেখার পরে অনেকক্ষণ মাকে বলছি ও মা কী হলো, হচ্ছে না কেন? মা বলে দেখ গ্যাসটা জ্বালিয়ে দিয়েছিস কি। তো তারপরে আমি খেয়াল করলাম গ্যাসটা জ্বালানোই হয়নি, কি বলবো। তারপরে গ্যাসটা জ্বালিয়েও নিলাম। অনেকক্ষণ ধরে ঘাঁটাঘাঁটি করার পরে মা বলে তোর মতো বোকা ছাওয়ালার হবে না। তারপরে অনেক কষ্টে, অতটাও ডিমটা ভালোভাবে ভাজা হয়নি, যেটুকু পেরেছি সেটুকু ভেজেছি, অতটাও ভালো ভাজি না, ছেলে মানুষ আর কত ভাজবো। তো ডিম ভাজাও হয়ে গিয়েছে, প্রায় কমপ্লিটই হয়ে গিয়েছে। তো ততক্ষণ আমি ভাতও খুলে নিয়েছি। আজকের মেন বড় কথা হচ্ছে বেগুন তরকারি হয়েছিল, দুপুরবেলা ভালো করে খাইনি, তো ওই জন্য বিশেষ করে খিদে পেয়েছে। তো ওই জন্য বেগুনের ঝোল নিয়েছি আর একটুখানি আলু নিয়েছি। তো ওটা নিয়ে খেতে বসে পড়েছি, এবার খাওয়া যাক, খুব জোরে তো খিদে পেয়েছে। তো ইতিমধ্যে খাওয়াও কমপ্লিট। তো বন্ধুরা আজকের ব্লগটা এইটুকু, কেমন হয়েছে অবশ্যই জানাও, আর ব্লগগুলো কেমন হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করো। তোমরা কমেন্ট করছো না, ফলোও করছো না, সাবস্ক্রাইবও করছো না। সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও।